আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাটল ডিপ্লোমেসির একটা নতুন মাত্রা যুক্ত হলো। আগে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তিনি নিজে ফোনে কথা বলেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং তার প্রতিনিধিরা দফায় দফায় বৈঠক করেছে ইউক্রেনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে। এবারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করলেন ইউরোপের সঙ্গে। এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্যারিসে। এই বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নিজে যোগ দিয়েছেন। সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং জার্মানির একজন প্রতিনিধি ছিলেন। আর বলার অপেক্ষা রাখে না যে দোতিয়ালি করার জন্য ডোনাল্ড ট্রাম্প যাকে নিয়োগ দিয়েছেন তার বিশেষ সহকারী স্টিভ উইটকফ তিনিও ওই বৈঠকে ছিলেন। তাহলে এই বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের শাটল ডিপ্লোমেসিতে ইউরোপ যুক্ত হলো। এই যুদ্ধবন্ধের আলোচনা শুরু করার সময় যখন রাশিয়ার সঙ্গে সৌদি আরবের যুক্তরাষ্ট্র বসেছিল, তখন এরকমটা দাবি করা হয়েছিল যে ইউক্রেনকে আলোচনায় রাখা হয়নি বা ইউরোপকে আলোচনায় রাখা হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউক্রেনও আলোচনায় যুক্ত হয়েছে এবং এই মিটিং এর মধ্য দিয়ে ইউরোপও আলোচনায় যুক্ত হলো। অর্থাৎ এই যুদ্ধ বন্ধ করার জন্য যে পক্ষগুলোকে একসাথে বসা দরকার, যে পক্ষগুলোর এখানে স্বার্থ রয়েছে, সব পক্ষই এবার আলোচনায় যুক্ত হয়েছে। তাহলে আমরা কি এখনই বলে দিতে পারি যে যেহেতু সব পক্ষ আলোচনায় যুক্ত হয়েছে, সুতরাং যুদ্ধ বন্ধ করার জন্য শিগগিরই আমরা ভালো কোনো ঘোষণা পেয়ে যাব? মনে হয় ব্যাপারটা অত সহজ নয়, কারণ এখানে অনেক রকম স্বার্থ রয়েছে। এই স্বার্থগুলো রক্ষা করে এই যুদ্ধ বন্ধ করার কাজটি কিছুটা কঠিন তাই মনে হচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন যে তিনি চেয়ারে বসলে 24 ঘন্টার মধ্যেই এই যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন, আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত তিনি সেটি পারেননি। বরং নানা রকম ডাইমেনশন তৈরি হচ্ছে এবং নানা রকম আলোচনা তৈরি হচ্ছে। শাটল ডিপ্লোমেসি আপনারা জানেন সুপ্রিয় দর্শক, প্রথমে এক জায়গায় যাওয়া, তারপর অন্যের কাছে ছুটে যাওয়া, এইভাবে যে আলাপ আলোচনাটা চলে কূটনীতির ভাষায় সেটা হলো শাটল ডিপ্লোমেসি। এই যে বৈঠকটা অনুষ্ঠিত হলো মার্কো রুবিওর সঙ্গে, এটাই কিন্তু শেষ নয়। লন্ডনে আরো একটা বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানেও ইউরোপের প্রতিনিধিরা থাকবে। অর্থাৎ ইউনাইটেড ইউরোপকে যুক্ত না করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য শান্তি আলোচনা সম্ভব নয় বলে ইউরোপের লোকজন যেটা মনে করে, এবারে সে বিষয়টিও ফুলফিল করে দেওয়া হচ্ছে। সুতরাং এই বৈঠকের অবশ্যই কূটনৈতিকভাবে এবং প্র্যাকটিক্যালি অনেক গুরুত্ব রয়েছে। কারণ হলো যে ইউক্রেনকে সহায়তা করার জন্য একটা যুদ্ধবিরতির কিংবা যুদ্ধবিরতির পরে পুনর্গঠন কিংবা ঠিকঠাক মতো যুদ্ধবিরতি পালন হচ্ছে কিনা সেসব দেখার জন্য ইউরোপ সম্মিলিতভাবে একটা ভূমিকা রাখতে আগ্রহী। এখন এই যে বৈঠক অনুষ্ঠিত হলো ফ্রান্সে, সেই বৈঠক থেকে মার্কো রুবিও তার যে কাউন্টার পার্ট রয়েছে অর্থাৎ রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভকে তিনি ফোন করেছিলেন মার্কো রুবিও, এবং ফোন করে এই বৈঠকের বিষয়টি তিনি তাকে জানিয়েছেন। ইন্টারেস্টিং বিষয় হলো যে সবকিছু পজিটিভ এবং সুন্দর সুন্দর কথা বললেও রাশিয়া যেই মূল কথাটি বলেছে সেটি হলো যে এই যুদ্ধের যে মূল কারণ তা দূর করার জন্য সম্মিলিতভাবে সবাই যদি কাজ করে তাহলে সেখানে রাশিয়া সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ল্যাভরভ। তাহলে রাশিয়ার মূল কথা হলো সেটি যে এই যুদ্ধের যে কারণ সেই কারণ দূর করতে হবে। অর্থাৎ রাশিয়া তার একটি পয়েন্টে এখনো স্ট্রিক্ট রয়েছে। অর্থাৎ ইউক্রেনে আক্রমণ করার জন্য ভ্লাদিমির পুতিন যেসব যুক্তিগুলোর কথা বলেছিলেন সেই যুক্তিগুলোই তিনি এখন আবার তার প্রতিনিধির মাধ্যমে উপস্থাপন করলেন এবং সেগুলো দূর করতে হবে। তাহলে এই যে ইউক্রেন কখনোই ন্যাটোভুক্ত হবে না, ইউক্রেনের জমি নিয়ে রাশিয়ার সঙ্গে যে বিরোধ সেগুলো নিষ্পত্তি এবং অন্যান্য যেসব বিষয়গুলো রাশিয়া বলে থাকে সেগুলো নিষ্পত্তি করে খুব দ্রুতই কি এখন একটা ঐক্যমতে পৌঁছে যাওয়া সম্ভব হবে? আপনার কি মত সুপ্রিয় দর্শক? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।